করি এভাবে দেখবেন। আর আমার এই রান্নাটা দেখবেন, দেখি একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। খুব দারুণ রান্না হয়েছে, খুব মজাদার রান্না হয়েছে। এখন গুণা করব। আমার মরিচটা যখন কষানো হয়ে যাচ্ছে আমি এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো মরিচগুলো জাল কম, জাল নাই, সেজন্য একটু জাল জাল করতেছি, একটু জাল বেশি দিতেছি আমি তার সাথে একটু পানি দিয়ে দিলাম। ডিম বোনা করতেছি, ডিম কটা বোনা করি আর কি, আরোগুলো আছে ওগুলো দিয়ে রাখতে সকাল রাখতে সকাল দুপুর সকাল রাখতে আর কিছু রান্না করতাম না। এখন তরকারি বসাইছি, এখন এরা আইসে এখন চা খাইবে, সকালক্ষণ ধরে এই পর্যন্ত এখন চা খাইবে। চা খাইবার টাইম হয়ে এখন হয়েছে, এখন চাগুলো গরম করে দিই, তারপর আবার তরকারি বসাই দিই। পেঁয়াজগুলো একটু সিদ্ধ হোক, সিদ্ধ হওয়ার জন্য আমি আর একটু পানি দিলাম। তো আসলে সবাই রান্না এক সমান না, সবাই অনেকে দেখি যে মোবাইলে দেখি রান্নার রেসিপি মশলা দিয়ে ভরে এলা, আমরা মশলা কম দিই, আমরা বেশি মশলা ব্যবহার করি না, বেশি মশলা খাই না। যে আমি ডিম গুঁড়া করতেছি, ডিমের সাথে শুধু মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন এগুলোই দিয়েছি। আমার মরিচ পেঁয়াজ কষানো হয়ে গেছে, আমি এখন একটা একটা করে ডিমগুলো বসাই দিব। আমি ডিমগুলো তেলও ভাজি করিনি, তেল ভাজি করলে ডিমগুলো আমার কাছে মনে হয় যে শক্ত শক্ত লাগে, সেই জন্য আমি ডিমগুলো এভাবে দিয়ে দিছি। তো আপনারা চাইলে যারা মশলা কম খান, কম মশলা দিয়ে এরকম ডিমগুলো করে খেতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। আমি সবসময় এরকম মশলা দিই না, এরকম দিয়ে খাই, এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। 5টা। তো কিছু কিছু রান্না আছে মনে করেন মশলা বেশি লাগে, কিছু কিছু মশলা আছে রান্না মশলা বেশি লাগে না। আর মাছ অন্তত মাছের সাথে আমরা মশলা এত খাই না, ডিমের সাথে, মাছের সাথে, এগুলোর সাথে মশলা ভালো লাগে না। হ্যাঁ মশলা খাই মুরগির সাথে, গরু মাংসের সাথে, এগুলোর সাথে মশলা খাই। দেখেন আমার মশলা ছাড়া ডিমগুনা কেমন হয়েছে, লাইক কমেন্ট করি জানাবেন। আর আপনাদের কাছে রেসিপিটা আমার যদি ভালো লাগে রান্না করি এভাবে দেখবেন। আর আমার এই রান্নাটা দেখবেন, দেখি একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। খুব দারুণ রান্না হয়েছে, খুব মজাদার রান্না হয়েছে। আমি আজকে ডিম বোনা করছি মশলা ছাড়া। যদি আপনাদের ভালো লাগে আমার এই ডিম বোনা রেসিপিটা, তাহলে শেয়ার করবেন, ফলো দিবেন। আমি আজকে ডিম বোনা করছি মশলা ছাড়া। যদি আপনাদের ভালো লাগে আমার এই ডিম বোনা রেসিপিটা, তাহলে শেয়ার করবেন, ফলো